এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ঘোষণা করলে রাতারাতি এইটার কোনো মানে আছে? যে লিটন মনা 54 বলে 126 করে হালাইছে, এই বেড়ারে আপনি কেমনে রাখলেন না? এই যে ঢাকার কোচ নামলার কইলাম না, হে কি হুদহদি হারে খেলাইছে যে এই পোলাডারে এত চান্স দিয়ে দিয়েছে। কারণটা কি? চান্স দেওয়ার কারণটা কি? জানে যে এই মাল একখান জিনিস, এই মাল যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবে, এটা করিয়েই দিয়েছে। আর একটা কথা মনে রাখেন, এই স্কোয়াডটা একজন জড়িয়ে পারবে, হয় ইঞ্জুরি নয় যে হোক লিটন দাস ঢুকবে। এখন নগদে পরিবর্তন হইবে না, তবে চলাকালীন অবস্থায় এটা চেঞ্জ হইবে, মনে রাখেন। এটা চলাকালীন অবস্থায় চেঞ্জ হইবে। আর এই এই যে বাংলাদেশে কোনো কিছু পরিবর্তন হয় না, এই যে বিপ্লব টিপ্লব এসব কিচ্ছু না। এই দুর্নীতির ইয়ে গেছে। লিটন পোলার যে বাদ দিয়েছে, এটার কোনো মানে আছে? কারণ এই যে লিটন যে আজকে যে ইনিংসটা খেলছে, আপনি কেমনে লিটনরে বাদ দেবেন? মনে করবেন ওই স্কোয়াডটা একদম জরুরি গেছে বা ইঞ্জুরি হইছে, লিটন ঢুকবে, কথাটা মনে রাখেন। আর সাকিববিহীন বাংলাদেশ যে কদ্দূর ভালো করবে, সেইটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দেখা যাইবে। ফার্স্ট ম্যাচ মার্চের 20 তারিখ ইন্ডিয়ার লাগে, ওই সময় দেখবেন যে সাকিববিহীন বাংলাদেশ যে কদ্দূর ভালো খেলে। আর এই লিটন পোলার্ডারে যে কী প্রয়োজন। আর লিটনের মতো বর্তমান বাংলাদেশে তার মতো কিপিং, তার সাথে টক্কর দেওয়ার মতো কোনো প্রতিদ্বন্দ্বী নাই বর্তমানে বাংলাদেশে কিপিং, অন্তত লিটন দাসের যে আউটস্ট্যান্ডিং কিপিং, এই কিপিং কেউ দিতে পারবে না বর্তমান সময়। পূর্বে কী ঘটেছে ওইটা দেখার বিষয় না, কিন্তু অথচ লিটন মামায় যে 9টা 6 10টা 4 মেরে যে খেলা দিয়েছে নট আউট। তবে আমি খেলাটা দেখছি, তাহলে আমি আর এক্সপেকটেশন আরও বেশি ছিল যে লিটন একটা 150 ইনিংস খেলবে, যে 16 বার সময় 100 হয়ে গেছে, 6 ওভার আছে। ওই সময় যে মায়ের লাস্টে মনে হয় মাইটটা দিতে নাই, মাইটটা দিলে কি যে হইতো মামা, পুরো ফেন্না ফেন্না জিত। আরও 20-80টা 30টা রান আশা করছিলাম যে 280-80 হইব রান, কিন্তু না হইল না। এটা কোনো কথা না। তো বিচারকরা আমরা হুট করে রাতারাতি বিশ্বে কোনো দেশ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির লাগে স্কোয়াড ঘোষণা, আপনাকে এত চুলকানি আমরা হুট করে ঘোষণা করে দিয়েছেন। একটু হিসাব নিসাব করে দেওয়া। এই যে লিটন পোলার্ড, এটা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে।